পেটের মধ্যে খালি একটু চিহ্নিত করে উঠবে ওর কম্ব শেষ। আমি যেই কথা বলতেছিলাম, এই কাবুজ আর হামান বালক রাজ্য ত্যাগ করিয়া গভীর রজনীর সময় দুই যুবক পালায়ন করল। সারা রাত্রি হেঁটে হেঁটে রাস্তার মধ্যে চলে গেল। সারাদিন রাস্তার মধ্যে হাঁটতে শুরু করে দিল। এই দুইজন যুবক হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গেল। পেটে বড় ক্ষুধা। ক্ষুধার তাড়নায় কি করবে, কোথায় যাবে? কাছেও তো দুইটা টাকা নাই, দুইটা মোহর নাই। এই যুবকের দলে একটু মন দিয়ে শুনবে বাবা। যুবকের আজকের আলোচনা যতটুকু শুনবে অতটুকুই তোমার কাজে লাগবে। এরপরে হামান আর কাবুজ দুই বন্ধু মিলে টাকা দেখলেন একজন মুরব্বী মানুষ জমিনে খরমুজার গাছ লাগাইছে। আর প্রত্যেকটা গাছ থেকে খরমুজা গুলো থেকে টপ টপ করতে আসে। কাবুজ কয়, হামান রে বন্ধু, ওই বাগানের মালিকের কাছে যায় যদি দাবি করে দেয়, তারপরে কিছু দিবে। হামান কয়, কাবুজ রে, এছাড়া তো আর কোনো বুদ্ধি দেখি না, কোনো জায়গা দেখি না, কোনো রাস্তা দেখি না, চলো যাই। দুই বন্ধু ইবলিস টাউট, এই হামান আর কাবুজ দুই টাউট মিলিয়া এইবার যখন গাছের মালিকের কাছে, বাগানের মালিকের কাছে চলে যায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ আপনার একজন মুহাব্বতের বান্দী মরহুম রবিউল তার স্ত্রী তার স্বামীর জন্য 20 টাকা করলেন। আল্লাহ মরহুম রবিউল তার কবর খোলা জান্নাতের টুকরা বানায় দেন। আমিন। এই যুবকের ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মত, এই দুইটা উট যখন মালিকের কাছে চলে গেলেন, মালিকের ডাক দেখায়, বাবাজি আপনার ক্ষেতে তো সারা ক্ষেত ফসল পেকে আছে, আমরা দুইটা যুবক 2 দিন হলো কিছুই খাই না, যদি মেহেরবানি করে আমাদেরকে একটা খরমুজা দিতেন, আমরা খাইয়া হৃদয়টা ঠান্ডা করতাম। ক্ষেতের মালিক মুরব্বী দুইটা যুবকের মুখের দিকে তাকা বলল, যুবক তোমরা দুইজন তো ইয়ং বয়সের পোলাপান, তোমরা কেন মানুষের কাছে খাবার জন্য হাত পাতবা? কাবুজ কয়, বাবাজি স্যার, আমাদের আর এই মুহূর্তে কোনো বুদ্ধি নাই, আমরা তো কোনো কর্ম এখনো পর্যন্ত পাইনি। ক্ষেতের মালিক বুদ্ধি করে বলল, তোমরা দুইজন যুবক আমার এই গাছের খরমুজা বাজারে নিয়ে বিক্রি করবা, বিক্রি করার পর টাকা নিয়ে এসে আমার দিবে, তারপরে যত মন চায় তত তোমারে খাবার দেব। শুধু তাই নয়, আমার সাথে কিছু বিনিময়ে তোমাদেরকে দিয়ে দেব। দুই বন্ধু ফিসফিস করিয়া এইবার জমিনের মালিকের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। পেটে বড় ক্ষুধা, বাবা খাওয়া লাগবে। হামান বলে, বন্ধু
এই ক্ষুধার্ত অবস্থায় কেমন করে আবার বোঝা বহন করবো? আমার তো শরীরে শক্তি নাই। কাবুস বলে, বন্ধু হামান, তোমার বোঝা বহন করা লাগবে না, তুমি এখানে বসে থাকো, শুধুমাত্র আমার বোঝাটা উঠাইয়া দাও। তদানীন্তন কালে ওই দেশের নিয়ম ছিল, মালিক যখন কোনো মাল বাজারে বিক্রয় করার জন্য নিত, কিনেওয়ালা ব্যাপারী মালগুলা ক্রয় করতো বাকি দামে। সারাদিন বিক্রয় করার পরে সন্ধ্যার সময় টাকা দিয়ে দিত। কাগজ কলম জ্বালিয়ে যখন বাজারে গেলেন, যাবার পরে একই প্রস্তাব শুনলেন। এই কাগজ শয়তান কি বুদ্ধি খাটায়া খরমুজাগুলো কাটতে শুরু করলেন। কেটে কেটে খোলা মাঠে নগদ দামে বিক্রয় করল। নগদ দামে বিক্রয় করে এইবার মালগুলো বিক্রয় শেষ করে ফিরে চলে আসলেন। জমির মালিকের কাছে টাকা জমা দিয়া দেয়। জমির মালিক এইবার দুই বন্ধুকে দুইটা খরমুজা দিলেন খাওয়ার জন্য। শুধু তাই বললেন না, বললেন, যুবক, তোমাদের মতো একটা যুবকের আমার ভীষণ দরকার। তোমরা কয়েকটা দিন আমার আন্ডারে থেকে যাও, আমি তোমার বিনিময়ে 3 বেলা খাবার দেব, এরপরে কিছু টাকা দেব। তোমাদের একটা গতি এসে যাবে, তোমাদের একটা সমস্যার সমাধান হবে। আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, একটু মন দিয়ে শুনবো। আমার ফেরাউন দুই বন্ধু এইভাবে থেকে গেল। কয়েকদিন তরমুজের খাতের কামলা, কিছুদিন খরমুজার খাতের কামলাগিরি করলেন। রাত্রি যখন ঘুমাতে যায়, ক্ষেতের মালিক ক্ষেতের কোণে একটা সুন্দর জায়গা করে দিলেন। কাগজ কয়, বন্ধু হামান, এইভাবে আর কতদিন চলবো, কতদিন থাকবো এই বাগানে, এই ক্ষেতের মধ্যে, খোলা মাঠের মধ্যে? মালিকের বাগান পাহারা দেওয়া এইটা তো আমার পছন্দ না, মোটেই পছন্দ হয় না। হামান বলে, বন্ধু, তাহলে কি করবা? বলে, কি করবো, এইটাই তো দিলে আছে। সারাদিন চলে গেল। রাত্রি যখন আবার তুই বন্ধু ঘুমাতে যায়, কাগজ স্বপ্ন দেখলেন উনি কেমন করে যেন বাদশা হয়ে গেছে। কাগজ স্বপ্ন দেখলেন গোরস্থানের পাহাড় হয়ে গেল। সেখান থেকে অনেক মুদ্রা কর্ম আদায় করিয়া বাদশার তহবিলে জমা দিয়ে দিলেন। মিশরের বাদশা খুশি হইয়া তাকে উজিরের পদ দান করে দিলেন। উজিরের পদ থেকে বাদশা হয়ে গেল। সকালবেলা কাগজ ডাকতে কয়, বন্ধু হামান, আমি গত রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা বলে আমি নাকি মিশরের বাদশা হয়ে গেছি। এ বন্ধু, এইখানে আর টাকা যাবে না, চলো মিশরে যাব। মিশরের বাদশার কাছে যায় দাবি করব, কোন কর্ম যদি আমার দিয়ে দেয়। আল্লাহ ডাক্তার বললেন, বান্দারে ইচ্ছা করলে পথের প্রতিনিধি আর বাদশা করে দিতে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা হবে না। আল্লাহ যা বলেছেন, আল্লাহর ওয়াদা কোনদিন মিথ্যা হবে না, হতেই পারে না। তামিন মোল্লা দিছে, তামিন
দিতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তামিম মোল্লা 10 কোটি টাকা আর কতগুলো চাউল করছে দান, আল্লাহ দান কবুল করে নেন। জানে মালে বরকত দিয়ে দেন, বংশ যারা অন্ধকার কবরে আছে কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন, আমিন। এইবার দুই বন্ধু মিলে যখন মিশরের দিকে রওনা করলেন, ও বন্ধু, আল্লাহ ফেরাউনকেও বাদশা বানাইছিলেন মোটা পরীক্ষা করবার জন্য। ফেরাউন বাদশা হলেন, কাবুস বাদশা হয়ে নাম দিল, উপাধি দিল তার ফেরাউন। এই ফেরাউন যতদিন রাজ্য শাসন পরিচালনা করেছিল, রাশিদুল দোকানদার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।